বিসমিল্লাহিররহমানিররহিম। সিলোনিয়া হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি রিফাতার আলম, সিলোনিয়া হাই স্কুল সহকারী শিক্ষক। আমার আজকের ক্লাসটা নবম দশম শ্রেণীর জন্য। দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে আমি ডিগ্রি অফ কম্প্যারিজন পড়াবো। ডিগ্রি অফ কম্প্যারিজন পড়ার আগে আমরা আগে জেনে নিই ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভের তুলনামূলক ব্যবহারকে ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি মানে সাধারণ মান, কম্পারেটিভ ডিগ্রি তুলনামূলক মান, আর সুপারলেটিভ ডিগ্রি পরম মান। অর্থাৎ এই ডিগ্রি অফ কম্প্যারিজনটা হচ্ছে মানের তুলনা। এবারে জানি আমরা পজিটিভ ডিগ্রিটা কি। পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন দুজন মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে সমপরিমাণ দোষ বা গুণ বোঝায়, তাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। যেমন Rahim is a good boy, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তুলনামূলক মান। Rahim is better than Karim। কম্পারেটিভ হচ্ছে তুলনামূলক মান। অর্থাৎ যখন দুজন মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হবে বোঝাবে, তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন অনেকের মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হয় বা অন্যতম বোঝায়, তখন সেই ক্ষেত্রে তাকে আমরা বলি সুপারলেটিভ ডিগ্রি। যেমন বেস্ট বয়, যেমন রহিম ইজ দ্য বেস্ট বয়। এখানে রহিমকে বোঝানো হয়েছে অন্যান্য সকল বালকের মধ্যে থেকে সে সর্বোত্তম বা সবচেয়ে ভালো। এখানে সংখ্যাটা এখানে বোঝা হচ্ছে একজন, আর এখানে বোঝা হচ্ছে কি রহিম আর করিম, আর এখানে বলছে রহিম একদিকে আর অন্যান্য সবাই অন্যদিকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে অন্যান্যদের সংখ্যাটা এখানে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। এখানে দুইয়ের বেশি বা তার চেয়ে বেশি, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে রহিম ইজ দ্য বেস্ট বয়। আচ্ছা, আজকে এখন কথা হচ্ছে আমরা এখন পড়ব ডিগ্রি অফ কম্প্যারিজন, মানের তুলনা যখন আমরা করব, তখন সেই ক্ষেত্রে তখন ডিগ্রি দুজনের মধ্যে যখন বোঝানো হবে রহিম ইজ as good as Karim। রহিম ইজ as good as রহিম করিমের মতোই ভালো। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে দুজনের মধ্যে সমপরিমাণ, কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। আজকে এখন আমরা করব হচ্ছে ট্রান্সফারটা, অর্থাৎ একটা ডিগ্রি থেকে, পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ, এবং কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ ডিগ্রি থেকে আরেকটা ডিগ্রি থেকে রূপান্তরের সহজ নিয়মটা এখন আমরা পড়ব। তার আগে আমরা সহজেই বুঝে নিই যে পজিটিভ ডিগ্রিটা চেনার উপায়, ইংরেজিতে চেনার উপায় এবং বাংলাতে চেনার উপায়। পজিটিভ ডিগ্রি আমরা যখন
দেখব একটা সেন্টেন্সের মধ্যে যখন দেখব দুটো সাবজেক্টের উল্লেখ থাকবে, সেই সঙ্গে থাকবে হচ্ছে সো অথবা অ্যাজ থাকবে, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, ও পাশে থাকবে অ্যাজ। সেন্টেন্সের মধ্যে সো অথবা অ্যাজ, এরপর থাকবে অ্যাডজেক্টিভ, এরপর থাকবে অ্যাজ। বাংলায় আমরা যখন মিনিং যখন করব তখন একে আমরা মত দিয়ে উচ্চারণ করব, মত দিয়ে আমরা এটাকে মিনিং করব। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পরে থাকবে ইয়ার, এরপর থাকবে দেন, তাহলে আমরা বুঝবো সেটা কম্পারেটিভ ডিগ্রি। এবং একে যখন আমরা মিনিং করব তখন এতে বাংলায় তখন উচ্চারণটা আসবে চেয়ে। যেমন করিম রহিমের চেয়ে ভালো, রহিম করিমের চেয়ে ছোট, এরকম তুলনা যখন দুজনের মধ্যে তুলনাটা বোঝাবে এবং চেয়ে শব্দটা আসবে তখন। আর সুপারলেটিভ ডিগ্রির বেলায় আমরা তখন প্রথমে বাক্যের মধ্যে আসবে দি, এরপর আসবে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে এসটি অথবা ইএসটি যোগ হবে। অর্থাৎ বাংলায় আমরা যখন মিনিং করব তখন একে আমরা বোঝাবো অন্যতম। তখন আমরা একে অন্যতম দিয়ে বোঝাবো। সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো আমরা এখন একটা চার্টের মাধ্যমে ট্রান্সফার করবো, অর্থাৎ একটা চার্টের মাধ্যমে এক বাক্য থেকে আরেকটা বাক্য রূপান্তর করার সহজ নিয়মটা দেখে নিব। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভটাকে এটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিয়েছি। আমরা এখন প্রথম রুলে চলে যাব। প্রথম রুল, এক্ষেত্রে রুল হচ্ছে ইন টোটাল তিনটাকে আমরা শর্টকাটে আমরা যাওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করছি। প্রথম পজিটিভ ডিগ্রিতে সাধারণত দুটো সাবজেক্ট থাকে, ফিক্সড দুটো সাবজেক্ট উল্লেখ করা থাকে। আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম সাবজেক্টের নাম্বার দিচ্ছি নাম্বার 1, দ্বিতীয় সাবজেক্টের নাম্বার দিচ্ছি নাম্বার 2। এই ক্ষেত্রে এই জাতীয় পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে যখন আমরা ট্রান্সফার করব তখন কম্পারেটিভ ডিগ্রির বেলায় কি হবে, কম্পারেটিভ ডিগ্রি বেলাও সেখানে সাবজেক্টের উল্লেখ থাকবে, তবে সেই ক্ষেত্রে সাবজেক্ট পেছনে সাবজেক্ট চলে আসবে আগে এবং আগে সাবজেক্ট চলে যাবে পেছনে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে এই জাতীয় বাক্যের
একটা কন্ডিশন হচ্ছে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় না বোধক হবে, না বোধক হবে। আবার যদি বাক্যটা যদি না বোধক হয় তাহলে কম্পারেটিভ করার সময় হ্যাঁ বোধক হয়ে যাবে। আমি এখানে সহজভাবে একটা উদাহরণ দিচ্ছি। যেমন মিনা ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। আমি এখন আমার স্ট্রাকচারের সঙ্গে একটু মিল রেখে বলছি। ধরে নিই এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, এখানেও সাবজেক্ট, এই একটা সাবজেক্ট। এই হচ্ছে নাম্বার 1, সাবজেক্ট নাম্বার 1, এই হচ্ছে সাবজেক্ট নাম্বার 2। একে যখন আমরা কম্পারেটিভ করব, খেয়াল করো পেছনের সাবজেক্ট নাম্বার 2 চলে আসবে আগে, অর্থাৎ সীমা আসতেছে আগে। এরপর বলা হচ্ছে রুলসে বলা হচ্ছে সাবজেক্টের পরপর থাকবে একটা অক্সিলারি ভার্ব। যে অক্সিলারি ভার্ব আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে বলা হচ্ছে এখানে বাক্যটা যদি হ্যাঁ বোধক থাকে তাহলে হবে না বোধক, আর না বোধক থাকলে হবে হ্যাঁ বোধক। এই হ্যাঁ বোধক আর না বোধক যখন আমরা প্রয়োগ করব তখন আমাদের অক্সিলারি ভার্বের পরপরে সেটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে ইজ আছে, মিনা ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। মিনা সীমার মতোই ভালো। তাহলে এখানে ইজ এর পরে আমি এখানে নটটা আমাকে দিতে হচ্ছে, কারণ আমার রুলসে বলা আছে বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে আমাকে না বোধক হিসেবে লিখতে হবে। তাহলে সীমা ইজ নট। এবার আসি আমার অক্সিলারি ভার্বের পরপর এখানে সো অথবা অ্যাজ আছে, এখানে অ্যাজ আছে। এখানে আমি প্রশ্নের মধ্যে এখানে অ্যাজ ব্যবহার না করে আমি সো ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে কম্পারেটিভ করার সময় সেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা প্রথমে বসে যাবে, কিন্তু অ্যাজ এখানে আর বসবে না। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা ছিল কি? গুড। গুডকে আমি যখন কম্পারেটিভ করব তখন হয়ে যাবে কি? বেটার। এরপর আছে দেন। এরপর বলা হচ্ছে সাবজেক্ট নাম্বার 1। সাবজেক্ট নাম্বার 1 এ কি ছিল? মিনা ছিল। আমি এখানে মিনা লিখে ফেললাম। এটা আমার ট্রান্সফার হয়ে গেল, অর্থাৎ আমি এখানে পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম। প্রশ্ন ছিল আমার হচ্ছে মিনা ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা। মিনা ইজ অ্যাজ গুড অ্যাজ সীমা, একে আমি যখন কম্পারেটিভ করলাম তখন হলো সীমা ইজ নট বেটার দ্যান মিনা। অর্থাৎ এখানে বলা হচ্ছে মিনা সীমার মতোই ভালো। আর আমরা এখানে যখন কম্পারেটিভ যখন করলাম এর মিনিংটা দাঁড়ালো সীমা ইজ নট বেটার দ্যান মিনা। তাহলে সীমা মিনার চেয়ে ভালো না, তার মানে কি দুজনেই সমান সমান। ঠিক আছে। এই ক্ষেত্রে আবার যদি আমি প্রশ্নের মধ্যে যদি বলি যে এই ক্ষেত্রে আমি যদি বলি এখানে আমার একটা নট আছে, তাহলে কি হবে? আমাকে এখানে দাঁড়াচ্ছে কি মিনা ইজ নট অ্যাজ গুড অ্যাজ সীমা। তাহলে সেই ক্ষেত্রে আমার সীমাটা যদি প্রথমে আসে তাহলে অক্সিলারি ভার্ব থাকবে এখানে, আর বাক্যটা যেহেতু আমার এখানে না বোধক সেহেতু আমার এখানে নট আর ব্যবহার করা হচ্ছে না, তখন আমি এই ক্ষেত্রে নট ব্যবহার করতে পারবো না। ঠিক আছে। আর এই জাতীয় বাক্যকে এই জাতীয় সেন্টেন্সগুলোকে কখনোই সুপারলেটিভ করা যায় না, কারণ সুপারলেটিভ করতে গেলে আমার এখানে বলাই আছে 2 বা ততোধিক, কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট তো এখানে দুজনে বেশি যদি থাকতো তাহলে আমি করতে পারতাম। ঠিক আছে, আশা করি সেটা বুঝতে পারছো। হ্যাঁ, আমি এখন রুল নাম্বার 2 তে চলে যাব। রুল নাম্বার 2,
আচ্ছা, আমি এখন দ্বিতীয় নম্বর রুলটা আমি লিখে দিলাম। এবার একটা স্ট্রাকচারের মাধ্যমে একটা উদাহরণের মাধ্যমে তোমাদের স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি। যদি আমি বলি আমার এখানে প্রশ্ন বলা হয়েছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ মিনা। অর্থাৎ আমার এখানে 2 নম্বর রুলসের সাথে এটা মিলে যাচ্ছে। এখানে বলা হয়েছে নো আদার দিয়ে শুরু হয়েছে এবং বাক্যের শেষে আছে অক্সিলারি ভার্ব, এরপরে সো, অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট নাম্বার 2। এই হচ্ছে আমার স্ট্রাকচার। তার সঙ্গে এবার আমরা একে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা এটাকে এরকম দেখব, অর্থাৎ বাক্যটা যখন আমরা যদি দেখি যে আমার নো আদার দিয়ে শুরু হয়েছে, তখন সেই ক্ষেত্রে পেছনে যে 2 নম্বর সাবজেক্ট যেটা আছে মিনাকে আমরা প্রথমে নিয়ে আসি। এরপর রুলসে বলা আছে অক্সিলারি ভার্ব, তাহলে ইজ অ্যাডজেক্টিভ ওয়ার্ড কোনটা? স্মল। তার সঙ্গে বলা হয়েছে ইয়ার। এরপর আছে দেন এনি আদার। আমার প্রথম প্রসেসিং ছিল শুধুমাত্র দেন। এখানে নো আদার থাকার কারণে নো আদারের পরিবর্তে আমরা এখন দেন এনি আদার ব্যবহার করব। এরপর বলা হয়েছে বাক্যের বাকি অংশ। এখানে ডট ডট দেওয়ার অর্থ হচ্ছে বাকি অংশ। এটা হচ্ছে বাকি অংশটা। খেয়াল করতে হবে এখন আমার কোন অংশটা আমার ব্যবহার করা হয়নি। অর্থাৎ এখানে আমার নো আদারের পর থেকে শুরু করে অক্সিলারি ভার্বের পর্যন্ত যা আছে সেটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ বা বাকি অংশটা। তাহলে গার্ল ইন দি ক্লাস। তাহলে বলা আছে মিনা ইজ স্মলার দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। এবার আসি আমরা এখান থেকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে যাব। সুপারলেটিভ ডিগ্রিতে যদি যাই তাহলে সেক্ষেত্রে দেখা যায় প্রথমে আছে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ছিল সেটা বসিয়ে ফেললাম। এরপর বলা আছে রুলসে বলা আছে ডি। এরপর বলা আছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি? স্মল। তার সঙ্গে আছে কি? স্মলেস্ট, এসটি অথবা ইএসটি। এরপর বলা আছে বাকি অংশ বলতে বোঝাচ্ছে এখানে এনি আদারের পর থেকে শুরু করে যা আছে তা। তাহলে মিনা ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দি ক্লাস। সবাই বুঝতে পেরেছো আশা করি। যদি আমরা তাহলে খেয়াল করে দেখো, যদি আমরা এখন কি করলাম, নো আদার থেকে বাকি দুটো রুলসে গেলাম। এখন আমি যদি চিন্তা করি যে যদি এরকম থাকতো যে মিনা ইজ স্মলার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, তাহলে সেখান থেকে আমি এখন পজিটিভ ডিগ্রিতে যদি যাই তাহলে আমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। আবার যদি আমার সুপারলেটিভ ডিগ্রি থাকে যে মিনা ইজ দ্য স্মলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং এই ক্ষেত্রে দি এবং এসটি অথবা ইএসটি আছে, শুধুমাত্র দি এবং এসটি অথবা এসটি। দি থাকার কারণে আমি এখানে কি করব, পজিটিভ ডিগ্রিতে যখন যাব তখন নো আদার দিয়ে শুরু করব, আবার কম্পারেটিভ ডিগ্রিতে যখন যাব তখন নো আদার দেন এনি আদার লিখব। ঠিক তেমনি আরেকটা উদাহরণ আমি দিচ্ছি।
bigger than any other city in Bangladesh. তাহলে এই বাক্যটা থেকে আমরা কি বুঝতে পারি এটা কোন ডিগ্রিতে আছে? এটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে আছে সেটা বুঝলাম কেমন করে? বাক্যটা এখানে দেখো, এখানে বিগার অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সঙ্গে ইয়ার আছে এবং দেন আছে। এবার আসি, দেখো কোন রুলসে আছে? 2 নম্বর রুলসে আছে, অর্থাৎ এখানে দেন এনি আদারের রুলসে আছে। দেন এনি আদারের রুলসে আছে। এই দেন এনি আদার দেখে আমরা এখন বুঝবো যে এটা আমাকে পজিটিভ এবং সুপারলেটিভ করতে গেলে আমাকে পজিটিভ করতে গেলে নো আদার দিয়ে শুরু করতে হবে, আর সুপারলেটিভ করতে গেলে বাক্যের মধ্যে দি ব্যবহার করতে হবে। তাহলে এখন আমি পজিটিভ করছি। দেন এনি আদারের কারণে আমরা কি লিখব? নো আদার। No other city in Bangladesh, আমরা এখন এটা লিখলাম। এরপর আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। ইজ আমি এখানে সো ব্যবহার করতে পারি অথবা অ্যাজ ব্যবহার করতে পারি। অ্যাজ অ্যাডজেক্টিভ ওয়ার্ড, বিগ। অ্যাজ ঢাকা। No other city in Bangladesh is so big as Dhaka. আবার একে আমি যখন সুপারলেটিভ ডিগ্রি করব তখন আমি কি লিখব? পেছন থেকে সাবজেক্ট। এখানে বলা হচ্ছে, দেখো এখানে সাবজেক্ট ছিল পেছনে, এই হচ্ছে সাবজেক্ট নাম্বার 2, আর সেই সুপারলেটিভ করার সময় সেই সাবজেক্ট নাম্বার 2 প্রথমে চলে আসবে। এটা মনে রাখার জন্য জাস্ট সংকেত দেওয়া হলো। ঢাকা অক্সিলারি ভার্ব is the biggest অতিরিক্ত অংশ city ঢাকা is the biggest city in Bangladesh. বুঝতে পেরেছো? এখন আমরা যদি আমরা একে বলি আবার না আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ অথবা কম্পারেটিভে যাব, তখন আমাকে সে একই রকম ভাবে আমাকে কাজ করতে হবে। সেরকম একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ওকে, মনে করি যে আমার এখানে প্রশ্নটা এখানে কি আছে? ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে একে আমরা যখন আবার কম্পারেটিভ করব তখন আমরা কি লিখব? ঢাকা ইজ, দি বাদ চলে যাবে, দি বাদ চলে যাবে, ঢাকা আর এখান থেকে কি হবে? আমার হবে ইএসটি বাদ চলে যাবে। তাহলে কি হচ্ছে? ঢাকা ইজ বিগের সাথে এখানে বি আই ডাবল জি ইআর, এখানে ইএসটি বাদ চলে যাবে, হবে কি? ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। আবার যদি পজিটিভ করি তাহলে কি হবে? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন তাহলে আমরা 3 নম্বর রুলসে যাব। যদি তোমরা 2 নম্বর রুলস বুঝতে পারো তাহলে 3 নম্বর রুলসটা অবশ্যই বুঝতে পারবে। তিন নম্বর রুলসে আছে ভেরি ফিউ, আর সব আগের মতোই থাকবে, 2 নম্বর রুলসের মতোই। আর এই ক্ষেত্রে কম্পারেটিভ করার সময় আগে ছিল দ্যান এনি আদার, এখন হবে দ্যান মোস্ট আদার অথবা সাম আদার। আর এই ক্ষেত্রে সুপারলেটিভ করার সময় আগে ছিল দি, এখন হবে ওয়ান অফ
আগের মতো। আসলে এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে সেটা একটু বুঝিয়ে দিই। Very few boys in the class are as good as Monish. এটা কোন ডিগ্রিতে আছে? রুলস দেখে তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা পজিটিভ ডিগ্রি এবং কিসের নিয়মে আছে? 3 নম্বর রুলস অর্থাৎ ভেরি ফিউ নিয়মে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার সময় কি করব? কম্পারেটিভ করার সময় সাবজেক্ট নাম্বার 2 যেখানে পেজ সবার লাস্টে আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তাহলে হচ্ছে কি মনিশ, আগের মতোই নিয়ম। কথা হচ্ছে এখানে একটু ব্যতিক্রম যেটা আছে মনে রাখার বিষয়, ভেরি ফিউ সব সময় ভেরি ফিউ যুক্ত বাক্যের অক্সিলারি ভার্ব সব সময় বহুবচনে হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে হবে আর যদি পাস্ট টেন্স ব্যবহার করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে থাকবে ওয়ার, অর্থাৎ অক্সিলারি ভার্বটা আমার বহুবচনে থাকবে। আর একে যখন আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভে নিয়ে যাব তখন সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে আমরা আবার সিঙ্গুলারে নিয়ে যাব। অর্থাৎ এখানে মনির ছিল, মনির পরে এখানে ব্যবহার করা হয়েছিল আর, এখন আমরা আর ব্যবহার করব না, আমরা এখন ব্যবহার করব ইজ। এটা অবশ্যই মনে রাখতে হবে। সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই ঠিক এই জায়গাটায় ভুল করে, একটু খেয়াল রাখতে হবে। তাহলে মনির ইজ better than, যেহেতু ভেরি ফিউ আছে এখন আমাদেরকে অবশ্যই মনে করে কি লিখতে হবে? দেন মোস্ট আদার অথবা সাম আদার। Monir is better than most other boys in the class. আগের বাক্যের মতোই, আগের বাক্যে ছিল এই জায়গাটা ছিল কি নো আদার, এখন আমরা ব্যবহার করেছি ভেরি ফিউ, আর এখন ভেরি ফিউ থাকার কারণে দেন এনি আদারের পরে ব্যবহার হয়েছে দেন মোস্ট আদার। সুপারলেটিভ ডিগ্রি সে আগের মতোই হবে। Monir is one of the best boys in the class. আগের বাক্যে আমাদের ব্যবহার ছিল কি Monir is শুধুমাত্র দি, এখন আমাদের হলো one of the best boys in the class। সবাই বুঝতে পেরেছো? যদি এখন আমরা বলি এই বাক্য থেকে যদি আমরা এই বাক্যে নিয়ে যাই, শুধুমাত্র এই বাক্য থেকে এই বাক্যে, তাহলে কি অর্থাৎ এখানে কম্পারেটিভ থেকে যদি সুপারলেটিভে যাই তাহলে আমাদের এই রুলসে আসবে। আবার যদি আমি এই বাক্য থেকে অর্থাৎ সুপারলেটিভ থেকে যদি পজিটিভে যাই তাহলে আমাকে এই রুলসে আসতে হবে। ঠিক আছে? তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ মনির। আমি ওখান থেকে আরেকটা বাক্য দিয়ে বুঝিয়ে দিচ্ছি।
দি পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। আমি এখানে বাংলাদেশকে সংক্ষেপে বিডি লিখেছি। তাহলে দি পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। বুঝলাম কেমন করে? অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সঙ্গে কি আছে? এসটি অথবা ইএসটি আছে, অর্থাৎ বিগ শব্দের সঙ্গে কি আছে? ইএসটি আছে। আর কোন রুলসে আছে? ওয়ান অফ দ্য রুলসের আছে, ওয়ান অফ দি রুলসের আছে। ওয়ান অফ দি যেহেতু আছে, তাহলে সেহেতু আমি একে যখন আমি পজিটিভ করব তখন আমি কি লিখব? ভেরি ফিউ লিখব। ভেরি ফিউ। ভেরি ফিউ পরে কি আছে? ওই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে পরবর্তী যা আছে তা, অর্থাৎ বাকি অংশ। তাহলে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। এখানে আমার যেহেতু আমার ভেরি ফিউ বাক্য, সেহেতু আমি এখানে আগের বাক্যে আমার অক্সিলারি ভার্ব ইজ ছিল, এখন আমি আর সেটা ব্যবহার করতে পারবো না। এখন আমাকে ব্যবহার করতে হবে আর, অর্থাৎ এটা বহুবচন আছে। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। আর as big as the পদ্মা। তাহলে একে আমি যখন সুপারলেটিভ করব, সরি কম্পারেটিভ করব, তখন আবার কি হয়ে যাবে? দি পদ্মা ইজ rivers in the Podda is bigger than most other rivers in Bangladesh. তাহলে আমার তিনটা রুলসই আমার শেষ হলো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই রুলসগুলো, অর্থাৎ এই মনে রাখার জন্য ট্রান্সফারের জন্য, মনে রাখার জন্য সবচেয়ে আমার, তাহলে প্রথম আমার করণীয় কি? আমাকে যে ছকটা মনে রাখতে হবে। অর্থাৎ এই ছকটা যদি মনে রাখি, তাহলে একটা থেকে একটা আমরা সহজে আমি ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণের আলোচনায় যদি এতটুকু উপকার হয়ে থাকে তোমাদের, তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। আমাদের শ্রম কাজে লাগবে। আর তোমরা অবশ্যই বাড়িতে বসে একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।